সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে অনেকগুলো পাস্তা একসাথে রান্না করছি। সকালবেলা নাস্তা হিসেবে এই পাস্তাটা তৈরি করছি। সকালের নাস্তায় আজকে আমরা পাস্তা খাবো সবাই মিলে। আর পাস্তাটা একটু গ্রেভি করেই রান্না করবে। এখানে বেশ অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে পাস্তাটা রান্না করব। একেবারে নর্মালভাবেই রান্না করছি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখানে প্রায় 6টা ডিমের মতো আমি সুন্দর করে একটু তেল দিয়ে ভেজে রেখেছি আলাদা করে। এরকম গোটা গোটা করে ডিমগুলো ভেজে পাস্তা রান্না করলে খেতে বেশ ভালো লাগে, দাঁতে কেমন লাগে ডিমগুলো, আর খেতে অনেক মজা লাগে। এখানে কিছু মশলা দিয়ে দিলাম পাস্তার। এখন সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নেব, করে তারপর আমরা সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য আবার চলে যাব। আর আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো আরও কিছু বলারই নেই। আর এখানে পাস্তা রান্না হয়ে গেল। পাস্তা রান্না করে আমরা নাস্তা করে নিয়েছি। এরপর আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মুরগি ভুনা করব। ব্রয়লার মুরগি ভুনা করার জন্য প্রথমে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর হলুদ, মরিচ, ধনিয়া, তারপর আদা, রসুন, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একটু ঝাল কমিয়ে ভুনা করব, কারণ মুরগির মাংস ভুনার মধ্যে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না। যখন আলু দিয়ে ঝোল করি তখন অনেকটাই ঝাল দিই, কারণ সেই সময় ঝাল দিলে খেতে বেশ ভালো লাগে। আর মুরগির মাংস ভুনার মধ্যে কিন্তু একটু টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে, একটু টক টক লাগে। এই তো কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা কষানো হচ্ছে, অনেকটা পানি উঠে এসেছে। আর এই পানিটা কিন্তু কষানোর মাধ্যমে একেবারে শুকিয়ে ফেলবো। এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নিই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া কিন্তু আমাদের কোনো মাংসই তেমন জমে না। গরুর মাংস কিংবা মুরগির মাংস আমরা অনেকটা আলু দিয়ে থাকি। আজকে যেহেতু গরুর মাংসতে আলু দিয়েছি তাই মুরগির মাংসটা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করছি, কিন্তু আলু যে কোনো একটা তরকারিতে আমাদের থাকতেই হবে। এই তো আলু দিয়ে আরেকটু মাংসটা কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর মুরগির মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঢাকনা দিয়ে আস্তে আস্তে ঢেকে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর এখানে মাংস কষানোর পরে পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে গরুর মাংসগুলো রান্না করে নেব। আর গরুর মাংস কিন্তু ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল করলে খেতে বেশ ভালো লাগে। যেহেতু গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি তাই আর মুরগির মাংসতে ঝোল দিইনি, মানে একেবারে শুকনো শুকনো করেই ভুনা করে নেব। আর মুরগির মাংসটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল শুকিয়ে নিলেই হয়ে যাবে। আর জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব ঝোলটা শুকিয়ে। এই তো সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আরেকটা ঝোল রান্না বান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আবার বিকালবেলা চলে এসেছি রান্না করে। হঠাৎ করে আমার ননদের হাজব্যান্ড চলে এসেছে, তার জন্য ওই নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। এখানে চা বসিয়ে দিয়েছি। আর অনেকেই বলতে পারেন বারবার কি আপনার ননদের হাজব্যান্ড চলে আসে? হ্যাঁ আসে, কারণ আমার ননদ তো এখন প্রেগনেন্ট। সে প্রেগনেন্ট অবস্থায় এখানে একটু বেশি থাকা হচ্ছে, তাই তার ছেলে আছে আরেকটা, ছেলেকে বউকে দেখতে তো অবশ্যই তার হাজব্যান্ড বা বাবা চলে আসবে। তেমনই কয়েকদিন পর পর চলে আসে আর তাকে একটু আপ্যায়ন করছি। এখানে চা বসিয়ে দিয়েছিলাম, চা বানিয়েছি, চানাচুর, কেক, বিস্কিট এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তা দিচ্ছি। রাতের বেলা আবার খাবার তৈরি করব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।